আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ইস্যু। ওয়েলকাম টু দিস ব্লগ। আজকে আমরা যাব হচ্ছে কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত অনেক সুন্দর একটি পার্কে, সেটা হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। সো আজকে আপনাদের সাথে ফুল ডিটেলস শেয়ার করব, এখানে আপনারা কিভাবে আসবেন, টিকিটের মূল্য কত এবং এই পার্কে আসতে হলে আপনাদের টোটাল কত টাকা খরচ পড়বে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন আসা যাক আপনারা কিভাবে এই পার্কটাতে আসবেন। আপনারা যারা মোহাম্মদপুর থেকে আসতে চান, মোহাম্মদপুর 4 রাস্তার মোড় থেকে যে কোনো সিএনজি বা অটোতে করে আপনারা মাত্র 40 টাকা দিয়ে ডাইরেক্ট একদম পার্কের গেটে চলে আসতে পারেন। অথবা যারা গুলিস্তান থেকে আসতে চান তারা হচ্ছে কদমতলী মোড় থেকে সিএনজি বা অটোতে করে এখানে চলে আসতে পারেন। ভাড়া পড়বে মাত্র 40 থেকে 50 টাকা। আর আপনারা যারা এভাবে খোলামোড়া ঘাট থেকে চলে যেতে চান তারা খোলামোড়া ঘাটে এসে জনপ্রতি মাত্র 10 টাকা নৌকা ভাড়া দিয়ে খোলামোড়ার ওই পারে গিয়ে ওইখান থেকে মাত্র 30 থেকে 40 টাকার মধ্যে অটো ভাড়া নিয়ে আমাদের মতো করে চলে যেতে পারেন ডাইরেক্ট শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্কে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা এই পারে চলে আসছি। আর এখন হচ্ছে আমরা 40 টাকা দিয়ে অটো ভাড়া নিয়ে নিয়েছি। সো চলুন যাওয়া যাক কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত সবচেয়ে সুন্দর একটি পার্কে। সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমরা কিন্তু চলে আসছি শরীফ পার্কের সামনে। আর এখানে হচ্ছে বাম দিকে একটা টিকিট কাউন্টার আছে। আমি গতবার যখন আসছিলাম এর আগে তখন কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল না, ফ্রি ঢুকা যেত। বাট এখন হচ্ছে টিকিট কেটে ঢুকতে হয়। জনপ্রতি মাত্র 50 টাকা দিয়ে আপনারা এই পার্কটিতে প্রবেশ করতে পারবেন। আর আমরা দুইজনের টিকিট কেটেছিলাম। আব্দুল্লাহ টিকিটের প্রয়োজন নাই। 3.5 ফুটের নিচের যে বাচ্চাগুলো আছে তাদের থেকে টিকিট নেবে না, 3.5 ফুটের উপরে গেলে টিকিট প্রযোজ্য। পার্কের ভিতরে প্রবেশ করতে আপনারা যদি ডান সাইডে তাকান তাহলে এখানে গেমিং জোন আর হচ্ছে কিডস জোন আছে। ওই সাইডটাতে আমরা পরে যাব। ফার্স্টে চলেন পার্কের ভিতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই সুন্দর একটি রাস্তা দিয়ে এই ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখতে পেলাম এত সুন্দর ঝর্ণা, মানে খুবই ভালো লাগতেছিল এই সাইডটা। এখানে ঝর্ণার পাশাপাশি আর্টিফিশিয়াল বক প্লাস হচ্ছে জলহস্তি অনেক কিছুই ছিল। এখানে আসলে কিন্তু বাচ্চারা খুবই হ্যাপি হবে। দেখতে পাচ্ছেন সব বেবিরাই কিন্তু এখানে এনজয় করছে। আমার কাছেও এই সাইডটা খুবই ভালো লাগছে। আর এর পাশাপাশি কিন্তু আপনারা এই পাশে অনেক বড় একটা প্লেসে ঘুরতে পাবেন, যেখানে হচ্ছে দোলনা প্লাস হচ্ছে বসার চেয়ার টেবিল সবকিছুর ব্যবস্থাই আছে। এই পার্কটিতে প্রবেশ করার পরে প্রথমে যেই রাইডটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এই ফেরিস হুইল রাইডটা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রাইডটা এত বড়, যখন আপনারা এই রাইডটাতে উঠবেন তখন ফুল শরীফ পার্কটা আপনারা এই রাইডের উপরে বসেই দেখতে পাবেন। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে এখানে। আমরা যেহেতু বিকাল টাইমে আসছি আমাদের কাছে ঘোরাফেরা করে খুবই ভালো লাগছিল। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা বিকাল টাইমে আসবেন, তাহলে শরীফ ফুড কোর্টের একদম পারফেক্ট সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন। আর এখন চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকতে এরকম 3টা প্রজাপতির মতো গেট চোখে পড়বে। একদম আপনার পছন্দ মতো যে কোনো একটি গেট দিয়ে টুস করে ঢুকে পড়বেন। ঢোকার পরই চোখে পড়বে ডান পাশে একটা রং বেরঙের কালেকশন মানে শোরুম। তো এখান থেকে আপনারা চাইলে নিজের পছন্দ মতো কিছু টুকটাক কেনাকাটা করে নিতে পারেন। আর বাম পাশে চোখে পড়বে ওদের প্রত্যেকটা রাইড। এখানে কিন্তু ওদের অনেক রাইডের ব্যবস্থা আছে। এই পার্কটির মধ্যে কিন্তু আপনারা 10 থেকে 15টা রাইডে উঠতে পারবেন। যেমন হচ্ছে ফেরিস হুইল, টিকিট প্রাইস 80 টাকা, ম্যারি গো রাউন্ড রাইড 80 টাকা, ফ্লাইং চেয়ার টিকিট প্রাইস 80 টাকা, সুপার জেট রাইড টিকিট প্রাইস হচ্ছে 80 টাকা, তারপর হচ্ছে বাম্পার কারের টিকিট প্রাইস 150 টাকা। এর পাশাপাশি আছে অক্টোপাস 80 টাকা, সুপার কারের টিকিট প্রাইস 80 টাকা, ওয়েব রিভারের টিকিট প্রাইস 100 টাকা। এর পাশাপাশি আছে হচ্ছে রেঞ্জার, এটার প্রাইস 100। আর আছে হচ্ছে রোলার কোস্টার, এটার প্রাইস হচ্ছে 200 টাকা। ওয়েট এখনো কিন্তু রাইড শেষ হয়নি, আরো আছে ট্রেন রাইড, এটার প্রাইস হচ্ছে 80 টাকা। আর বাচ্চাদের জন্য আছে ডলফিন রাইড, এটার প্রাইস হচ্ছিল 80 টাকা টিকিট। এখানে অনেক 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 রাইডের ব্যবস্থা আছে। সবগুলো রাইডের নাম আর প্রাইস বলতে বলতে কিন্তু একদম হয়রান হয়ে গেছি। আপনাদের থেকে তো একটা সাবস্ক্রাইব পেতেই পারি, তাই না? এতগুলো ইনফরমেশন দিলাম, তার বদলে একটা সাবস্ক্রাইব নিলে হয়ে যাক। এখন আসা যাক এই ভূতের বাড়ি বা জুম্বি হাউসের সাইডটাতে। আপনারা কিন্তু এই পার্কের ভিতরে আসলে এই জুম্বি হাউসের ভিতরে ঢুকতে পারবেন। এটার টিকিট প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। এইটা কিন্তু অনেক বড় একটা জুম্বি হাউস। আপনারা যারা অন্যান্য পার্কটাতে ঘুরে দেখেছেন তারা অবশ্য দেখলে বুঝতে পাবেন যে অন্যান্য পার্কে কিন্তু এত বড় জুম্বি হাউস থাকে না। বাট আমার কাছে এটা অনেক ভালো লাগছে। তার পাশেই ছিল এই রেঞ্জার রাইডটা। ভাই, এটার নাম রেঞ্জার না দিয়ে ডেঞ্জার দেওয়া উচিত ছিল। কারণ কি জানেন? চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি।
শুনতেই পেলেন ওনারা কি জোরে জোরে চিৎকার করতেছিল। জানি না ভাই এটার ভিতরে যারা বসেছিল তাদের কলিজা কত বড়, আর এরা কি পরবর্তীতে মৃত না জীবিত বের হয়েছিল সেটাও আমার সন্দেহ। আমার তো দেখেই ভয় লাগতেছিল, এটার ভিতরে মানুষ কেন উঠে। আর তার পাশেই ছিল এই রোলার কোস্টারটা। রোলার কোস্টারের টিকিট প্রাইস হচ্ছে অনলি 200 টাকা। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল, একটা চক্কর দিয়ে নামায় দিবে, এটার প্রাইস 200 টাকা। বাট মাঝখানে এত সুন্দর করে ঝর্ণা তৈরি করছে আর তার ঠিক চারপাশ দিয়ে এরকম রোলার কোস্টারের রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মানুষ কত বড় কলিজা হলে এইসব রাইডে উঠে। আনান বারবার বলতেছিল যে তুমি উঠবা কিনা, বাট ওনাদের চিৎকার শুনেই তো আমার ভয় লাগতেছিল। সো দেখতেই পেলেন যে রাইডে যারা উঠেছে তারা কত জোরে জোরে চিৎকার করতেছিল, ওগুলো দেখেই তো ভয় লাগে, উঠবো কিভাবে রাইডের মধ্যে। সো যাই হোক, সন্ধ্যা হয়ে আসছে আর আশপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। শরীফ পার্কের ভিতরে আরেকটা সুন্দর প্লেস হচ্ছে এই পাশের দেওয়ালটা। এত লম্বা একটা দেওয়াল জুড়ে এত সুন্দর সুন্দর কিছু ক্যানভাস তৈরি করেছে ওরা, খুবই সুন্দর। আমার কাছে অনেক ভালো লেগেছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে ওনারা এত বড় দেওয়াল জুড়ে কি কি ক্যানভাস তৈরি করেছে। শরীফ পার্কে ঘুরতে আসলে আপনারা কিন্তু এখানে 9D মুভিও দেখতে পাবেন। এটা ছিল রোলার কোস্টার রাইডের ঠিক পাশেই, আর এটার টিকিট প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। তো 150 টাকার বিনিময়ে আপনারা এখানে খুব সুন্দর সুন্দর 9D মুভিও উপভোগ করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি রেকমেন্ড করব আপনারা সন্ধ্যার দিকে শরীফ পার্কে আসবেন। কেন বলেছিলাম জানেন? আশপাশের ভিউটা দেখেন, এত সুন্দর। প্রত্যেকটা রাইড যেমন ফুটে উঠেছে লাইটিং এর জন্য। আর এই পাশে যে গাছগুলো আছে, গাছের নিচে ওরা এত সুন্দর করে লাইট দিয়ে থিম তৈরি করছে, মনে হচ্ছে গাছের নিচে আগুন জ্বলতেছিল। আর এখানকার যে প্রত্যেকটা রাইডের উপরে লাইট প্লাস হচ্ছে ওদের ডেকোরেশন এত সুন্দর লাগতেছে। সো আপনারাও যদি শরীফ পার্কে এসে এরকম সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের সন্ধ্যার দিকে আসতে হবে। আর এটা কিন্তু রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সো আপনারা অনায়াসে এসে ঘুরে যেতে পারেন। আর ওদের এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের মধ্যে ওরা খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করে রেখেছে, যার কারণে গাছগুলো খুব সুন্দর লাগছিল। আর এখানে ওদের হচ্ছে একটা জুস বার আছে, এখানে আপনারা জুস কফি সবকিছুই চাইলে এখানে বসে খেতে পারেন। শরীফ পার্কে ঘুরতে আসছি আর এখানকার কোনো রাইডে উঠবো না তা তো হয় না। সো এখানে আব্দুল্লাহ বায়না করছিল যে সুপার কার রাইডটাতে উঠবে। এখানে আমি আর আব্দুল্লাহ দুজনে উঠে পড়েছি। এরকম রাইড দেখলে না নিজেদের ভিতরে একটা বাচ্চাপানা কাজ করে, মনে হয় আমিও ছোট হয়ে গেছি, আমিও রাইডে উঠবো। ফার্স্টে চাচ্ছিলাম আব্দুল্লাহকে উঠাবো, বাট আমি আনানকে বলতেছিলাম আমাকেও একটা টিকিট কেটে দাও, আমিও উঠি, দুজন মিলে একসাথে এনজয় করে আসি। আমার কাছে অনেক মজা লাগে এইসব রাইডে উঠতে, আমি খুবই এনজয় করি। সো আপনারা কারা কারা এরকম রাইডে উঠতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমাদের রাইডে ঘোরা শেষ, এখন হচ্ছে আশপাশটা ঘুরে দেখছিলাম। আর প্রত্যেকটা রাইড এত সুন্দর লাগতেছে দেখতে, খুব সুন্দর করে লাইটিং করা, যার কারণে একদম ফুটে উঠেছে। আপনারা দিনের বেলা আসলে এক ভিউ দেখতে পাবেন আর রাত্রের বেলা ঠিক তার অপোজিট ভিউ, মানে খুবই সুন্দর লাগে। এই পার্কের আরেকটা পার্ট আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এইটা। খুব আর্টিফিশিয়াল একটা চাঁদ, তার পিছনে তারা গ্রহ এগুলো আর্ট করেছে। এটা হচ্ছে একদম ঢুকতেই বাম পাশের দেওয়ালটাতেই। আমার কাছে খুবই সুন্দর লেগেছে, একদম ইউনিক কিছু করার চেষ্টা করেছে। খুব সুন্দর প্লেসটা। আপনারাও জানাবেন আপনারা কি এখানে গিয়েছেন নাকি, বা আপনাদের কাছে কেমন লেগেছে এই প্লেসটা জানাবেন। আমি বের হওয়ার সময় আমার চোখে পড়েছে, আমি যখন ঢুকতেছিলাম এই পার্কের ভিতরে বা ভিতরে যখন ঘুরে আসছি তখন এই প্লেসটা আমার চোখে পড়েনি, বাট যখন বের হয়ে যাব তখন দেখলাম যে এই সাইডটাতে এরকম।
আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। ওদের এখানে কিন্তু 2-3টা রেস্টুরেন্ট আছে। সো এখানে দেখলাম প্রত্যেকটা আইটেমই ছিল। আপনারা যদি সেট মেনু থেকে শুরু করে চিকেন বা কফি, চা যেটাই খেতে চান না কেন, জুস সবকিছুই আছে এখানে। আর এটা হচ্ছে রূপসী রেস্টুরেন্টটার নাম। আরও ভিতরে আরও 2-3টা রেস্টুরেন্ট আছে। তো আপনারা চাইলে এখানে বসে বা ভিতরে বসেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই তো এখানেও কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। বললামই তো 3-4টা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটা শরীফ ফুড কোর্ট অ্যান্ড পার্ক, সো এখানে খাবার তো থাকবেই। 2-3টা রেস্টুরেন্টই ছিল। আর বলেছিলাম না যে এই পার্টটা নিয়ে একদম লাস্টে কথা বলবো। এটা হচ্ছে গেমিং জোন। বরাবর যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে ইনডোর গেমিং বা গেমিং জোন বলা যেতে পারে। আর ঠিক বাম পাশে হচ্ছে একটা খুব সুন্দর ওয়েল ডেকোর করা একটা প্লেস। আমার কাছে খুব সুন্দর লাগতেছিল এই প্লেসটাও, কারণ এখানে ওরা খুব সুন্দর করে লাইটিং করে, মানে খুব গাছ দিয়ে ছাউনি টাইপের বানিয়েছে। উপরে কিন্তু একদম গাছ দিয়ে ভরা, আর ভিতরে এরকম লাইট দিয়ে ডেকোরেশন করে রেখেছে। সো এখানেও কিন্তু অনেক বসার প্লেস আছে। এখানে বসেও আপনারা খাবার অর্ডার দিতে পারেন। ওরা হচ্ছে এখানে আপনাকে খাবার দিয়ে যাবে। এই পুরো পার্কটার ভিতরে একদম গ্রামীণ পরিবেশ, মানে গ্রামীণ ভাইবস দেওয়ার চেষ্টা করেছে, যে জিনিসটা খুবই সুন্দর। আর এই তো এখানেও লাইটগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল, গাছের মধ্যে একদম পেঁচানো লাইট ছিল। সো কিভাবে এই গাছগাছালিকেও খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা যায় সেটা এই শরীফ পার্কটি করে দেখিয়েছে। আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তারা কিন্তু এরকম গাছগাছালি প্লাস হচ্ছে গ্রামীণ পরিবেশ খুবই মিস করি, কারণ আমরা চাইলেই গ্রামে যেতে পারি না। সো আমরা গ্রামে যেতে না পারলেও কিন্তু চাইলেই শরীফ পার্কে যে এইভাবে সুন্দর একটা পরিবেশে ঘুরে আসতে পারি, তাই না? সো আপনারা যারা ঢাকার খুব কাছে এরকম রিসোর্ট বা পার্কে ঘুরতে যেতে চান তারা কিন্তু শরীফ পার্কে যেয়ে ঘুরে আসতে পারেন। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদের মাঝে ঢাকার খুব কাছে একটা রিসোর্ট তুলে ধরার চেষ্টা করেছি, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট তো করতেই হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।